সুপ্রভাত বন্ধুরা। আর এখন বাজে ঘড়ির কাঁটা 11টা নাগাদ। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগ শুরু করতে চলে এলাম। আর এত পরিমাণে গরম। আর এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি, দেখো কিরকম ঘাম দিচ্ছে আমার শরীরের মধ্যে, বুঝতে পারছো কিনা জানি না। এত গরম আর পারছি না গো, এত গরমে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে। তাই দেখো 11টার সময় তোমাদেরকে এখন সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। জানো, ও বাড়ি থেকে সমস্ত কিছু রান্না বান্না জোগাড় পাতি করে ধোয়া মোছা করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখন জাস্ট উনানটা ধরিয়ে পটল ভাজাটা তুলেছি, তারপরে এখন তোমাদের সামনে চলে এসেছি। অন্ধকার লাগছে না গাছের গোড়াটা? হ্যাঁ, তো এই তো ফ্রেশ দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের কাঁঠাল গাছটা না, এই কাঁঠাল গাছটার গোড়াটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো চলো রান্না বান্নাটা আজকে কি করছি একটু দেখিয়ে দিয়ে। আজকে রান্না বান্না এই কি ধোঁয়া দেখতে পাচ্ছ, আর দেখো পুরো জ্বালন ডাল করে দিয়েছে আমার যাই হোক। আর এই গরমে না রান্নাঘরের ভেতরটা থাকা যাচ্ছে না, এত গরম। পটল ভাজা করছি জানো, আর আজকে কিছুই খেতে ইচ্ছে করছে না। কয়েকটা দিন ঠাকুর সভা ছিল, আর ওই ঠাকুর সভা থেকে বেরিয়ে এসে আর এখন রান্না বাড়িতেই রান্না শুরু করে দিয়েছি। ফোন বাজছে। কয়েকটা দিন অনেক সবজিপাতি খাওয়া হয়েছে, তা যার কারণে এখন আর ভালো লাগছে না কোনো কিছু সবজি খেতে জানো। আর ইতিমধ্যে কারেন্টটাও নেই, সে সকাল থেকে কারেন্টটাও চলে গেছে, এত পরিমাণে কষ্ট পাচ্ছি। তাই আজকে পটল ভাজা করছি আর একটু না টক বানাচ্ছি, বেসন বড়া দিয়ে টক বানাচ্ছি। আর আলু বেগুন যেগুলো সব ভাতে দিয়েছি। রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছে। কেমন, পাশে থাকো, দেখতে থাকো। তো চলো বন্ধুরা, একদম দুপুরবেলা তোমাদের সামনে ফিরে এসেছি, রান্না বান্না কমপ্লিট করে সজ্জা চলে এসেছি এই ঘরে। জানো এত গরম, ওই তো বলেছিলাম। তো আজকে পরিচয়টা দিতে ভুলে গেছি না বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আমি মানসী, আমার এমজি অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকেও প্রচণ্ড পরিমাণে গরম, ওই যে টানা বলেছিল 18 থেকে 25 তারিখের মধ্যে 10টার পরে বাড়ির বাইরে বেরোতে না। এত পরিমাণে গরম, প্রয়োজন হলেও 55 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও কিন্তু একদম চলে যেতে পারে। এখন 45 থেকে শুরু হয়ে গিয়েছে এত পরিমাণে। তো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো এবং খুব সতর্কে থেকো, নিজের খেয়াল রেখো। চলো, ওইদিকে তো খাওয়া দাওয়ার আসরটা একদম করে নিয়েছি, দেখতে পাচ্ছ একটা টেবিল ফ্যানও নিয়েছি। টেবিল ফ্যানের বাতাসটা প্রচণ্ড পরিমাণে ভালো, একার পক্ষে খুবই ভালো। ওখানে দুজন থাকলে কিন্তু কোনো রকমভাবে আমি বাতাস দিতে পারি না জানো। তো আমার একার পক্ষে খুবই ভালো হয়েছে। তো আমি ঘুরিয়ে দিই আমার তোমাদের দাদাভাইয়ের দিকে, আর তোমাদের দাদাভাই ঘুরিয়ে দেয় আমার দিকে। আমি তো একটুও গরম সহ্য করতে পারি না, তো এই কারণে আর কি। যাই হোক, এইদিকে তো তিনজনে মিলে বসে বাস আইস করে আজকে ভাতটা খেয়ে নিয়েছিলাম এত গরমে। আলকে টকও করেছিলাম হালকা হালকা, আর পটল ভাজা আলু সেদ্ধ বেগুন সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। এখন দুপুরবেলা ওই খাওয়া দাওয়া শেষে একদম কি করছি বলো তো, কিছুটা বাড়ি না নাতা দিয়ে দিচ্ছি। আর এত পরিমাণে ধুলো উঠছে, এইভাবে যদি গোবর দিয়ে না লাতা দেওয়া হয়, এই ঝাড় দিতে গেলে না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। তাই দেখো, খাওয়া দাওয়ার পরে না একটু গোবর এনেছিলাম, সেই অনেকটা দূর থেকেই এনেছিলাম। তো গোবরটা নিয়ে এসে আর লোভ সামলাতে পারিনি, পুরো ঘর দুয়ারটা আজকে কিন্তু লাতা দিয়ে দিলাম। এই রোদ্রের মধ্যে দিলাম, কারণ এই যে এখনও পর্যন্ত রোদ গরম আছে, বেশ সুন্দরভাবে কিন্তু শুকনোটাও হয়ে যাবে। আর এত গরম, নিচেটা যদি ঠান্ডা করা হয়, চারিপাশটা লাগিয়ে দেওয়া হয়, বেশ কিন্তু ঘরটা ঠান্ডা ঠান্ডা মনে হয়। যাই হোক, মনের ভুল হোক আর মনের সঠিক চিন্তা ভাবনা হোক আমি জানি না, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আর এই যে নাতা দেওয়ার কাজটা কিন্তু সব থেকে আমার ভালো কাজ। নাতা দেওয়ার পরে দেখতে এত সুন্দর লাগে, তো নাতাটা মনে হয় যেন রোজই রোজই দেই, কিন্তু আমাদের এত পরিমাণে সময়ের অভাব। অ্যাকচুয়ালি এইভাবে গোবর দিয়ে যদি নাতা দেওয়া হয় অনেকটা সময় যায় গো। আর যাদের পাকার মেজে তারা কিন্তু একটু জল দিয়ে মোছা করে দিলেই হয়ে যায়। তো রোজ রোজ মুছলেও কোনো সমস্যা নয়, কিন্তু এই নাতা দেওয়ার কাজটা কিন্তু একদম যে খুব মানে রোজ রোজ দিতে পারবো, এটা কিন্তু একদম সময়ের অভাবে দেওয়া হয় না। আর অনেকটা জায়গা জুড়ে নাতা দেওয়াতে হয়, তো ওই কারণে আর কি। যাই হোক চলো, দেখো খুব সুন্দর করে নাতাটা দিয়ে দিচ্ছি। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। উফ বন্ধুরা, এত পরিমাণে গরম আজকে সারা দিনটায় মনে হচ্ছে 50 ডিগ্রিরও বেশি তাপমাত্রা উঠে গেছে। চলো এখন দুপুরবেলা জানালা পর্দাগুলো খুলে দিই। কারেন্ট এইমাত্র ছিল, চলে গেল।
পর্দাগুলো খুলে দিই, কারণ আলোটা লাগুক। আমি কোথায় ঘুমিয়েছিলাম জানো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ঘুমানো আর কি, দুপুরবেলা জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম, তাতেই যেন গরম আর ঘামে আর টিকতে পারছি না জানো। চলো কোথায় আমি শুয়েছিলাম একবার দেখিয়ে দিই। ওপরে এত জায়গা, দেখতে পাচ্ছ, চেয়ার উঠে গিয়েছে আমার খাটের ওপরে, আর আমি নেমে গিয়েছি আমার খাটের নিচে। এই দেখো, কারেন্ট নেই বন্ধুরা, এইমাত্র এই একটা ফেস্টুন পেতে দিয়েছি, আর সঙ্গে দেখো একটা বালিশ নিয়েছি, আর এই যে ছোট্ট আমার ফ্যানটা দেখতে পাচ্ছ, ওই ফ্যানটা কাছে নিয়েই ঘুমিয়েছিলাম। ওপরে অবশ্য সিলিং ফ্যান চলছিল, ওপরে সিলিং নিচে টেবিল, এই দুটো ফ্যান চালিয়ে কিন্তু ঘুমাতে হয়, তা না হলে আর পারছি না থাকতে, এত পরিমাণে গরম। চলো বাইকটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। যাই হোক, চলো বাইকটা একবার ঘুরে ফিরে দেখিয়ে দিই। পুরো আমার নাতা দেওয়া দেখে না আমার বড় যাও কিন্তু পুরো ঘর দুয়ারগুলো নাতাটা দিয়ে দিয়েছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে কি আমাদের কাকিমা, আমার জায়েরা কিন্তু ওরা বসে বসে গল্প করছে। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 3:30ও বাজেনি, এত পরিমাণে গরম। কারেন্টটা চলে যাওয়ার কারণে বাড়ির বাইরে বেরিয়ে সমস্ত রকম জানালা পর্দাগুলো খুলতে চলে এসেছি। আর এই যে দুপুরবেলা এত পরিমাণে রোদ, এই জানালাগুলো না লাগালে রোদের ঝাম্বল যেন ঘরের মধ্যে ঢুকলে আর ভালোও লাগে না, এত পরিমাণে গরম। তাই কি করছি বলো তো, এখন যেহেতু কারেন্টটাও চলে গিয়েছে আর বাইরের হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো এখন পর্দাগুলো খুলে দিচ্ছি। ঘরের জানালা পর্দাগুলো খুলে দিয়েছি, এখন বাইরের জানালা পর্দাগুলো খুলে দিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে 6:05। এই চান করে এলাম জানো তো, চান টান করে এসে প্রচন্ড পরিমাণে গরম, আর চান করে যেন শরীরটা ফ্রেশ লাগছে। তো চান করে আসার পরে না শরীরটা প্রচন্ড পরিমাণে ফ্রেশ লাগছে, আর এত সুন্দর। আর হ্যাঁ, মাথা আজকে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, মাথায় ঠান্ডা তেল দিয়েছি বিকেলবেলা, বসে বসে মাথায় জল আর ঠান্ডা তেল মেখে তারপরে চান করে সাবান টাবান মেখে এসছি জানো। আর এই যে নাইসিল পাউডারটা ব্যবহার করছি, এটাও খুব সুন্দর ঠান্ডা। আর এই ঠান্ডা ঠান্ডা ফুল যদি নিয়ে চান করার পরে না হয়, আর গোটা শরীরটাই যেন ঠান্ডা হয়ে যাবে। এই গরমকালে এই পিওর মানে সুতির নাইটিটা, মানে সব নাইটিগুলোই আমার সুতির, তবে সেগুলো হালকা হলেও একটু মানে মোটা ধরনের। আমি এই নাইটিটা নিয়েছিলাম, মানে পাতলা দেখে নিয়েছিলাম গরমে পরার জন্য, আর এত পরিমাণে পরে আরামদায়ক কি আর বলবো। চলো এরপরে সন্ধ্যে দেখানো হয়নি এখনো, মানে সন্ধ্যে দেখাতে দেরি আছে, 6:30 নাগাদ সন্ধ্যে হয়। এই মাত্র 6:05, 6:30 নাগাদ সন্ধ্যেটা দেখে দেবো। চলো বন্ধুরা, সন্ধ্যেটা দেখতে তারপর তোমাদের সামনে আসছি। এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মানে যে আমি সার্ভে যে রিপোর্টটা বানাই রোজ রোজ, ওই রিপোর্টটা আমি কাগজগুলো কমপ্লিট করতে পারিনি। তাই দেখো এখনই মনে হয়ে পড়লো, চান করে এসছি, গাটা ঠান্ডাও করে পাখাটা চালিয়ে দিয়ে নিজের রিপোর্টটা একটু বানিয়ে নিচ্ছি। অফিসের রিপোর্টগুলো রোজের রিপোর্ট রোজই করে দিতে হয়, অনলাইনে কাজ করতে হয়, অনলাইনে কাজ করেও নিজের কিন্তু হার্ড কপিতেও একটু মানে নিজেকে বোঝার জন্য একটা প্রমাণপত্র সহিত রাখতে হয়। আর সেটা ইমিডিয়েট কিন্তু আমি করে নিচ্ছি, তা না হলে কালকের আবার যে আপলোডটা করব সেটা আবার এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা প্রমাণ সহকারে এটা করে নিতে হয়। চলো সন্ধ্যেটা দেখিয়ে দিই। সন্ধ্যে দেখানোর পরে একদম সোজা চলে এসেছি 1 কাপ চা নিয়ে। সকালবেলা যে চা খেয়েছিলাম তোমাদেরকে অবশ্য শেয়ার করতে পারিনি, এত ভালো লাগছিল না গরমের ওয়েদারে, আজকে সন্ধ্যেবেলাটা চা খেতে বসে পড়েছি। তাতে করে আমার একজন যাও বলেছিল এই গরমে চা খেতে না, খাবি না, তবে আমি জোর করেই ছোট্ট কাপ একটা নিয়েছি, চাটা খেতে খেতে ওদের সবের সঙ্গে গল্প করছি। তবে তোমরাও হয়তো ভাবছো যে সবাই বসে বসে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওদেরকে চা দিল না। তবে ওদের একদম চায়ের নেশা নেই, আর বলেছিলাম অবশ্যই আমি চা খেতে কেউই খেলো না, তো আমি কিন্তু নিজের মতো 1 কাপ চা বানিয়ে আমি এখন খাচ্ছি, আর ওই যে জায়দের সঙ্গে কিন্তু গল্প গুজবটা সেরে নিচ্ছি। আর ওদের সঙ্গে গল্প করতে করতেই দেখলাম বাইরে না হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। জানি না আজকে রাতটা কিভাবে কাটবে, তবে বৃষ্টিটা হলে আমার মনে হয় গাছপালা থেকে শুরু করে আর আমাদের সমস্ত মানুষজন থেকে শুরু করে সবাই মনে হয় একটু আবার নতুন করে প্রাণ ফিরে পাবো এই অবস্থা। চলো ওইদিকে হাওয়াও দিয়ে দিয়েছে, যে যার বাড়ি সে
তার পৌঁছে গিয়েছে। আর আমি এখন কি করছি, বাইরের দিকে বসে হাওয়া খাচ্ছিলাম, আর সঙ্গে থাকা যে কয়েকদিন ধরে আমাদের ঠাকুর সবার মশলাপাতিগুলো ছিল এখন ডিবার মধ্যে ভরে নিচ্ছি। একটু একটু করে এই সমস্ত কাজগুলো এগিয়ে না রাখলে একসঙ্গে অনেকটা বোঝা হয়ে যায় জানো। তাছাড়া কি বলতো, সঙ্গে সঙ্গের কাজ আবার সঙ্গে সঙ্গে না করে নিতে পারলেও একদম মানে বেজার হয়ে যায় পরবর্তী সময়। আর আজকে আর রান্না বান্না করছি না বন্ধুরা, আজকে একটু জলে ঢালা ভাত রেখেছি, সঙ্গে কিন্তু আলু সেদ্ধ রেখে দিয়েছি। ব্যাস, গরমকালে জল ঢালা ভাত খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তবে আমি জল ঢালা ভাত পান্তা ভাত একদম খেতে পছন্দ করতাম না, তো এই গরমটায় রোজ রোজ যদি জল ঢালা ভাতও হয় কোনো রকমভাবে সমস্যা নেই, তাই খাচ্ছিলাম। শুধু কম খাই বেশি খাই, বেশ জল ঢালা ভাতটা খেতেও ভালো লাগে। তো চলো বন্ধুরা, একদম ফিরে এসেছি অন্তিম সময়ে, ভিডিওটা আর বেশি বড় করতে চাইছ না। ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে পাশে থেকো সারাটা জীবন। তোমাদের একটু ভালোবাসা, একটু কমেন্ট আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু বাড়িয়ে দেয়। তা না হলে কিন্তু আমরা কোনো রকমভাবে একদম এনার্জি পাবো না। চলো, রাধে রাধে।